नमस्कार बंधुरा आज आमी आपनादेर काछे शेयर करब काँचा आमेर प्लास्टिक चाटनी। ए गरमे खेते दुर्दान्त लागबे। ताहले चलुन एर जोन्नो कि कि लागछे प्रथमेई देखे निई। এই যে এরকম দুটো কাঁচা আম নিয়েছি প্রায় 250 গ্রামের মতো। 50 গ্রাম আমসত্ত্ব, অল্প জিরে আর শুকনো লঙ্কা, কাজু আর কিশমিশ, অল্প তেল এবং 100 গ্রামের মতো চিনি। চিনির পরিমাণটা আপনি কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরপর চলুন সরাসরি প্রসেসে চলে যাই। প্রথমেই কড়াইটি গরম করে নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম, হাফ চামচের মতো। তারপর এর মধ্যে হাফ চামচ গোটা জিরে এবং যে শুকনো লঙ্কাগুলো নিয়েছি তাই ছোট্ট ছোটো করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম। এখন 1 মিনিটের মতো এগুলো আমি ভেজে নিচ্ছি। তারপর যে আমগুলো আমি নিয়েছি তার উপরের খোসাটা সম্পূর্ণ তুলে নিয়ে এভাবে আমি কেটে নিয়েছি, তা ধুয়ে এভাবে আমি দিয়ে দিলাম। তারপর লো ফ্লেমে এভাবে কিছুক্ষণ আমি ভেজে নিচ্ছি। এভাবে ভেজে নিতে হবে। কয়েক মিনিট ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এই লবণ দিলেই আমটা একটু নরম হয়ে আসবে, অর্থাৎ এর থেকে সামান্য পরিমাণ জল বেরোবে। এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি, এটা কিন্তু গরম জল। এই আমগুলো যেন ডুবে থাকে সেই পরিমাণে জলটা দিতে হবে। দেখুন ঠিক এভাবে আমি আবারও মিশিয়ে নিলাম, দিয়ে বেশ কিছুক্ষণ লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিলাম, যতক্ষণ পর্যন্ত না আমটা 90% সেদ্ধ হচ্ছে। এভাবে ঢাকা দিয়ে রেখে যে দেখুন মাঝে কয়েকবার নাড়াচাড়া করে নিয়েছি, যে দেখুন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, যে দেখুন 90%-এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটা বেশ ভালোভাবে ক্রমাগত নাড়তে থাকবো যেন আমটা একটা পেস্টের মতো হয়ে যায়। এই যে দেখুন এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে আমি চিনিটা দিয়ে দিচ্ছি। যদি আমটা আপনার টক হয়ে থাকে, বেশি টক হয়, তাহলে চিনির পরিমাণটা বাড়িয়ে নেবেন, বা আপনি যেমন মিষ্টি খান সেই অনুযায়ী আপনি মিষ্টিটা কমা বাড়া করে নেবেন। তারপর এভাবে ক্রমাগত নাড়তে নাড়তে চিনিটা গলা পর্যন্ত আমি এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি, লো ফ্লেমে কিন্তু। কেননা যদি তলায় লেগে যায়, কড়াইয়ের তলায় লেগে গেলে কি আর টেস্টটা ভালো আসবে না, একটা পড়া গন্ধ বেরোবে। যে দেখুন এভাবে ক্রমাগত নাড়তে হবে এবং আমটা ভেঙে ভেঙে দিতে হবে। এই যে দেখুন এইভাবে ম্যাশ করতে হবে। তারপর এর মধ্যে 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী আপনি কমা বাড়া করে নেবেন। আর দিচ্ছি 1 চামচের মতো, হাফ চামচের মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, সামান্য অল্প কালারটা আসার জন্য। আপনি এটা স্কিপ করতেও পারেন। তারপর এইভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে যতক্ষণ পর্যন্ত না এর মধ্যে থাকা জলটা কমে আসছে। যে দেখুন এভাবে ম্যাশও করতে হবে। আমগুলো কিন্তু গোটা থাকবে না, পিসগুলো এগুলো এইভাবে ম্যাশ করে নিতে হবে। তারপর এরই মধ্যে যে আমসত্ত্বটা রেখেছিলাম তার টুকরো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এটা কিন্তু লো ফ্লেমে এভাবে মিশিয়ে নিতে হবে। এভাবে মেশাতে হবে যাতে আমসত্ত্বটা পুরো আমগুলোর মধ্যেই চলে যায়, মিশে যায় রসটার মধ্যে আর কি, তাহলে গন্ধটা খুবই ভালো আসবে। এই দেখুন এইভাবে ক্রমাগত কিন্তু নাড়াচাড়া করতে হবে। আপনাদের বোঝার সুবিধার্থে এটা আমি নাড়াটাও বেশ অনেকক্ষণ ধরে দেখাচ্ছি যে কীভাবে মেশালে ভালো হবে। যে দেখুন তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি যে এখনও পর্যন্ত কিন্তু এটা তৈরি হয়নি। এই যে দেখুন আর কিছুক্ষণ পর আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে এই যে দেখুন আবারও নাড়াচাড়া করব। এভাবে কিন্তু ম্যাশ করে নিতে হবে। আমি কাজু দিয়ে দিলাম, কাজুগুলো আপনি ছোটো ছোটো টুকরো করেও দিতে পারেন। আমি এভাবেই দিলাম, দিয়ে বেশ নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লোতে রেখেছি, যা কমিয়ে করলে এটা খেতে খুবই ভালো লাগে। এবং 2 মিনিটের মতো রান্না করে নিচ্ছি। দেখুন ঠিক এইভাবে মিশিয়ে নিতে হবে।
এখন হাতা থেকে যে গড়িয়ে পড়ছে, অর্থাৎ এখনও তো সম্পূর্ণ তৈরি হয়নি। আবারও কিছুক্ষণ লো ফ্লেমে এটা আমি নাড়াচাড়া করে এর মধ্যে থাকা যে রসটা রয়েছে তা আমি কমিয়ে নেব। দেখুন, যে এইভাবে নাড়তে নাড়তে আবারও এটা একটু পুরো হয়ে আসবে। দেখুন, এবার আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, অনেকটাই মোটা হয়ে এসছে। এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে খানিকক্ষণ রেস্টে রেখে এই কিশমিশগুলো দিতে হবে। দিয়ে এভাবে মিশিয়ে নিচ্ছি। বেশ কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এখন এটা গরম রয়েছে, ঠান্ডা হওয়ার জন্য আমি বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তারপর আমি একটা সার্ভিং বোলে তুলে নিলাম, পরিবেশন করার জন্য তুলে নিয়েছি। যে দেখুন, আপনি যদি আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে আজকে আসি, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণের জন্য সুস্থ থাকবেন, ভালো থাকবেন।